আজ নতুন ভোটার তালিকা, আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। চলতি সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। চলতি সপ্তাহে সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ করবে কমিশন। আজ নতুন ভোটার তালিকা, আজ নজর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কখন প্রকাশ হচ্ছে। চলতি সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা আজ প্রকাশ হবে, কখন প্রকাশিত হবে? দেখো, গত সপ্তাহে শুক্রবার যে তালিকা প্রকাশের কথা ছিল অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট, তা আজ সোমবার বিকেলের পর প্রকাশ হবে এমনটাই জানা যাচ্ছে সিও দফতর সূত্রে। এবং তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি একটি তালিকা বেরিয়েছিল যা চূড়ান্ত প্রথম তালিকা হিসেবে গণ্য করা হচ্ছিল এবং তারপরে কিন্তু বলা হয়েছিল যে 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনের খাতায় রয়েছে, যা জুডিশিয়াল অফিসাররা অর্থাৎ প্রাক্তন বিচারকরা তারা পর্যবেক্ষণ করবেন এবং এই সুপার চেকিং করে লিস্ট বেরোবে এবং প্রতি শুক্রবার করে সেই লিস্ট বেরোনোর কথা ছিল। এই শুক্রবার অর্থাৎ গত সপ্তাহে শুক্রবার যদিও লিস্ট বেরোয়নি, সেই লিস্ট কিন্তু আজকে সোমবার বেরোবে এবং পরবর্তীতে চলতি সপ্তাহে এই সপ্তাহের শুক্রবার আরও একটি লিস্ট বেরোবে। এখনো পর্যন্ত 7 কোটি ভোটার পাওয়া গেছে, যে চূড়ান্ত তালিকা 28 তারিখ পাওয়া গেছিল সেখান থেকে। এখন দেখার বিষয় এই 60 লক্ষের মধ্যে 28 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে কমিশন সূত্রে, তেমনটাই জানা যাচ্ছিল। 28 লক্ষের নাম বেরোনোর পর সেখান থেকে কতজন গ্রিন সিগন্যাল পান পরবর্তীতে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট দেওয়ার জন্য, এবং যারা বাদ পড়েন তাদের ট্রাইব্যুনালের মারফত কিন্তু তাদের ফিরে আসতে হবে। কিভাবে ভোটাধিকার তারা ফিরে পাবেন সেদিকেও আমাদের নজর থাকবে। তবে তোমাকে জানিয়ে রাখি, যে তালিকা বেরোবে সেটা কিভাবে দেখতে পাবেন সাধারণ মানুষ এবং তারা কি করে পর্যবেক্ষণ করবেন তাদের নাম আছে কি নেই। বিকেলবেলার পর থেকে ডিএম অফিস অর্থাৎ জেলা শাসকের যে সমস্ত অফিস রয়েছে সেখানে কিন্তু হার্ড কপি বা ফিজিক্যালি তারা গিয়ে দেখতে পারবেন। তবে অনলাইনেও সুযোগ পাবেন সাধারণ মানুষ তারা দেখতে পাওয়ার। দুটো অপশন রয়েছে অনলাইনে, এক ইসিআই নেট যে অ্যাপ চালু করেছিল কমিশন, এবং অন্যদিকে eci.gov.in এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তাদের যে অ্যাসেম্বলি রয়েছে অর্থাৎ বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় গিয়ে তাদের যে পার্ট নাম্বার, তাদের যে এপিক নাম্বার, সেটা দিয়ে তারা দেখতে পাবেন যে তাদের নাম আজকের তালিকায় রয়েছে কিনা, এবং যাদের নাম আজকের তালিকায় বাদ পড়বে তারা কিন্তু ট্রাইব্যুনালের মারফত ফিরে আসতে পারবেন। ইতিমধ্যে আমরা তারা কি করবে, অর্থাৎ যাদের নাম বাদ সাপ্লিমেন্টারি তালিকায় তাদের ভবিষ্যৎ কি জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যাদের নাম বাদ পড়বে সাপ্লিমেন্টারি তালিকায় তারা ফের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারবে এবং তার আগে অবশ্য তারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবে। এই ট্রাইব্যুনালেও যদি তাদের দ্বারস্থ হওয়ার পর তাদের যদি নাম বাদ যায় তাহলে তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। 19 জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে 19টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যেখানে এক একজন বিচারপতিকে 2টি জেলার, অর্থাৎ দেখা যাচ্ছে 2টি জেলার জন্য, একটি জেলার জন্য 2 জন প্রাক্তন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার মতো জেলাগুলির ক্ষেত্রে দেখা গেছে যে একটি জেলার জন্য 2 জন প্রাক্তন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু সেখানে অভিযোগ নিষ্পত্তির সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। ফলত তাকে মাথায় রেখে এই ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করা যাবে যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন। এই ট্রাইব্যুনাল খুব তাড়াতাড়ি শুরু করা হবে বলে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তবে ট্রাইব্যুনাল তৈরি হতে কিছুটা সময় লাগবে, তার কারণ ট্রাইব্যুনাল তৈরির যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামো নিয়ে আজকে যে একটি বৈঠক রয়েছে বিকেল 4টার পর থেকে, সেই বৈঠকে ট্রাইব্যুনাল তৈরির জন্য কি কি পরিকাঠামো প্রয়োজন তা বিস্তারিতভাবে জানানো হবে। এবং মনে করা হচ্ছে আজকে যে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং তারপর শুক্রবার দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তার পরপরই ট্রাইব্যুনাল গঠন হয়ে যেতে পারে জেলায় জেলায়। ইতিমধ্যেই তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বেশ, প্রথম ভোটার তালিকায় বিচারাধীন ছিলেন 60 লক্ষ, আর এর মধ্যে প্রায় 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে, আজ নতুন তালিকা প্রকাশ হবে। 28শে ফেব্রুয়ারির পরে 23শে মার্চ এসআইআর করে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 23শে মার্চ অর্থাৎ সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বেরোবে। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফে বিকেল দিকে। 23শে মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
28 ফেব্রুয়ারির প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়বে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? কালকে লিস্ট বের হচ্ছে তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট हाँ कल के बेरोगे। ইভিনিং এ সেকেন্ড হাফ। हाँ सेकंड विकेल दिखे। নিউজ 18 বাংলা। এদিকে আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য, যাদের নাম বাদ তাদের আইনি সাহায্যের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের সব রকম সাহায্যের নির্দেশ তৃণমূল নেত্রীর। জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ মমতার। ওরা গ্যাস দিতে পারে না, ভোটে ক্যাশ দেয় বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ নামবাদের সংখ্যা নিয়ে সুর বদল শুভেন্দু অধিকারীর। এসআইআর এর শুরুতে 1 কোটির বেশি নামবাদের দাবি। আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। এখন এসআইআর এ নামবাদের সংখ্যা নিয়ে মন্তব্যে নারাজ বিরোধী দলনেতা। নামবাদের সংখ্যা নিয়ে মন্তব্যে নারাজ। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল বেরিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছে, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে বিজেপি। বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন সুর বদল। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে। এখন সুর বদলাতে হচ্ছে। গতকাল ভবানীপুরে প্রথম কর্মী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মী সভা থেকে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি, গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ মমতার। এখন থেকে সতর্ক থাকার নির্দেশ তৃণমূল নেত্রীর। গতকাল ভবানীপুরে কর্মী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার পরামর্শ, ভোট শেষ হলেই বাড়ি চলে যাওয়া যাবে না, লোডশেডিং করে দিতে পারে বলে সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের স্ট্রং রুমে বিশেষ নজরের বার্তা তৃণমূল নেত্রীর। একাধিক নির্দেশ দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে, গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তার মধ্যে অন্যতম ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই সতর্ক থাকতে হবে, নির্দেশ তৃণমূল নেত্রীর। গতকাল ভবানীপুরে কর্মী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার পরামর্শ, ভোট শেষ হলেই বাড়ি চলে যাওয়া যাবে না, লোডশেডিং করে দিতে পারে বলে সতর্ক করলেন কর্মীদের। সতর্ক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের স্ট্রং রুমে বিশেষ নজরের বার্তা তৃণমূল নেত্রীর। ভোটে কারচুপি ষড়যন্ত্রের আশঙ্কা, বিজেপি কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং একই সঙ্গে আপনাদের জানাবো, কমিশনকে ব্যবহার বিজেপির বলে তোপ। মানুষের সমর্থন নিয়ে তৃণমূলের ভোট করে বলেই মন্তব্য ফিরহাদ হাকিমের।
ভোটে কারচুপি ষড়যন্ত্রের আশঙ্কা, বিজেপি কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। স্ট্রং রুমে বিশেষ নজরদারির নির্দেশ তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ সুকান্ত মজুমদারের। উনি বলছেন ভোট দেওয়ার পর যাদের ভোট হয়ে যাবে তারা ওখানে গুন্ডামি করবে, তারা ওখানে থাকবে, ভোট লুট করবে, এই বুদ্ধি দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো বলছেন বা যে বক্তব্যগুলো রাখছেন সব কিছু নির্বাচন কমিশনের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর উল্টো কথা বলছেন। কারণ এই ধরনের বক্তব্য আগামী দিনে নির্বাচনের দিন গুন্ডামিয়ে বাড়াবে, বদমাশদের আশকারা দেবে এবং উস্কানি দেবে। এটা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। নির্বাচন কমিশন না পারলে বিজেপিকে নামতে হবে। সুকান্তকে জবাব ফিরহাদের। গুন্ডা নিয়ে তৃণমূল ভোট করে না বলেই তো ফিরহাদের। মানুষের সমর্থন নিয়ে তৃণমূল ভোট করে বলে মন্তব্য ফিরহাদ হাকিমের। ভোটে জিততে কমিশনকে ব্যবহার বিজেপির বলেই তোপ তৃণমূল। ওনারা এগুলো নিয়েই থাকেন, ইস্যু নেই। কোনো গুন্ডা বদমাইশি দিয়ে মমতা ব্যানার্জি ইলেকশন করেন না। আমরা ইলেকশন করি মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে যাই, মানুষের কাছে সমর্থন চাই, আশীর্বাদ চাই, মানুষ আশীর্বাদ করে। সেই জন্য ইলেকশন কমিশন ভুল করেছে সাধারণ ভোটারদের। এরা বলে যে ঘুষপেটিয়া, রোহিঙ্গা এসব বলে কমিউনাল ডিভিশন করবার চেষ্টা করেছে। আর ওইটার কনসেপ্ট তুলে অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে এআইতে সাধারণ ভোটারদের তুলিয়ে দিয়েছে। সারা বাংলার ভোটার বিজেপির ওপর বীতশ্রদ্ধ হয়ে রয়েছে। বিজেপি কি পথে নামবে? পথে নামার লোকই নেই, ওদের কাছে ভাড়া করে নিয়ে আসতে হবে। 26-এর ভোট যুদ্ধের লড়াই। বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। গতকাল ভবানীপুরে কর্মী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সভা মিছিল রয়েছে। চলতি সপ্তাহে উত্তর থেকেই প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ তৃণমূল নেত্রীর। কিছু বহিরাগত এসেছে বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শান্তিপূর্ণ ভোট চায় বলে বার্তা তৃণমূল নেত্রীর। জয় বাংলা বলায় দলের দুজনকে গ্রেফতার। জয় বাংলা স্লোগানে এত কিসের ভয় বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভবানীপুরে কর্মী সভায় গুরুত্বপূর্ণ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার মধ্যে 1 নম্বর করতে হবে ভবানীপুরকে। 60,000-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বাঁধলেন অভিষেক। ভবানীপুরে প্রত্যেক বুথে ভোট বাড়াতে হবে, অন্তত 5টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ। টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মধ্যে 1 নম্বর করতে হবে ভবানীপুরকে। 60,000-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রত্যেক বুথে ভোট বাড়াতে হবে, অন্তত 5টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ। ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে তৃণমূলের প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি জনসংযোগে কলকাতা পুরসভার মেয়র। চেতলায় ভোট প্রচারে ফিরহাদ হাকিম। গতকালই কর্মী সভা ভবানীপুর। প্রথম কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জিকে এলাকার মানুষ জানে নিজের ঘরের মেয়ে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। বারাসাতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 2019-এ ভোটের টিকিট দিতে টাকা দাবি বিজেপির। অভিযোগ, প্রার্থী করতে 50 লক্ষ টাকা চায় বিজেপি। ঠিক কি অভিযোগ? এই অভিযোগ সামনে এনেছেন মৃণাল কান্তি দেবনাথ। জানার চেষ্টা করবো, আপনাদের জানাবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, মৃণাল কান্তি দেবনাথের ঠিক কি অভিযোগ, কি বলছেন তিনি?
দেখো, মৃণালকান্তি দেবনাথ তিনি একজন বিজেপি নেতা। 2019-এ বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছিলেন। পরবর্তীকালে 2021 এবং 2024 তাকে প্রার্থী করার জন্য বলা হয়েছিল, কিন্তু 2019-এর পরে 21 সালে যখন হাবড়া প্রার্থী তাকে করা হবে বলে জানানো হয়েছিল, তাকে বলা হয়েছিল যে দেয়াল দখল করার কথা বা দেয়াল লেখার কথা, কিন্তু তাকে এটাও বলা হয়েছিল দেয়াল দখল করলেও তিনি কিন্তু তার নাম না লেখে শুধুমাত্র প্রতীকাকে। এবং পরবর্তীকালে জানা যায় যে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় বর্গীর নাম করে সেখান থেকে প্রায় তার কাছ থেকে 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। অর্থাৎ তিনি বিজেপি প্রার্থী, ফলে বিজেপি প্রার্থী হলে তাকে 50 লক্ষ টাকা দিতে হবে, এই ধরনেরই চাঞ্চল্যকর অভিযোগ করছেন। ফলে তিনি সোশ্যাল সাইডে এই ধরনের একটা পোস্ট করেছেন, ফলে সেখানে বিজেপি নেতৃত্বের উপরে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কেন তিনি বিজেপির দলের মতন একটি দল, সেখানে কেন টাকার বিনিময়ে এই ধরনের প্রার্থী দেওয়া হবে? ফলে তিনি ইতিমধ্যে সোশ্যাল সাইডে পোস্ট করেছেন, ফলে যান ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। এবং এই যে সমস্ত অভিযোগ অর্থাৎ যিনি এখন বর্তমান হাবড়ার প্রার্থী দেবদাস মণ্ডল, তার যেটা অভিযোগ 2019 বা 2021-এ টাকা চাওয়া হলেও কেন দীর্ঘদিন পরে এখন তিনি অভিযোগ করছেন, ফলে তার যে একটা হাবড়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, প্রার্থী হতে পারেনি বলেই তিনি এই ধরনের আবোল তাবোল বক্তব্য সামনে আনছে। অভিযোগ শোনাই দর্শকদের। 19 সালেই আমি দাঁড়ানোর পরে 5 দিন পরে তখনকার পার্লামেন্টারি মন্ত্রী যিনি ছিলেন তিনি ফোন করে আমার কাছে টাকা চেয়ে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি তখন পার্লামেন্টারি মন্ত্রী ছিলেন, আমাকে ভূপাল থেকে ফোন করে বললেন আপ তো পয়সা নেই দিয়া। তখন না দিইনি, তখন তো দেনা পড়েগা 50 লাখ। 50 লাখ, আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, কিন্তু আমি ভোটের জন্য টিকিটের জন্য কাউকে একটা পয়সাও কোনোদিন দেবো না। না, উনি ডাইরেক্টলি চাননি, উনি তার থ্রু দিয়েই চেয়েছিলেন। মানে কারণ যে ফোন করেছিল সে কি কৈলাস বিজয়বর্গীর নাম বলেছিল? হ্যাঁ, বলেছিল যে আপনি টিকিট পেলেন অথচ টাকা পয়সা কিছু দিলেন না। টেলিফোন লাইনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা রয়েছে স্টুডিও থেকে, কথা বলছি। বিজেপির বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ তুলছেন মৃণালকান্তি দেবনাথ। তিনি বলছেন যে 2019-এ ভোটের টিকিট দিতে টাকা দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং এও অভিযোগ তার যে প্রার্থী করতে 50 লক্ষ টাকা চাওয়া হয় তার কাছে। কি বলবেন আপনি? মৃণালবাবু প্রকৃতপক্ষে ডাক্তার ছিলেন। আমরা জানি যে তিনি আমাদের পার্টির প্রার্থীও হয়েছিলেন, প্রার্থীর টিকিটে তিনি লড়েও ছিলেন, একথা ঘটনা। কিন্তু এই ধরনের বিচ্যুতির কথা তিনি বলছেন, সেই ধরনের কোনো খবর আমার কাছে নেই। আর আমি তো উকিল, ডাক্তার নই, সেই জন্য উকিল হিসেবে একটা কথা বলতে পারি, কেউ সরাসরি চেয়েছেন বলেও তিনি বলছেন না। আপনাদের যেটুকু শুনলাম, আমি বিতর্কের মধ্যে যেতে চাই না। কে কার নাম করে কোথায় কি করছেন তার দায় দল কেন নেবে? এবারে দ্বিতীয় কথা হচ্ছে, যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে উনি জানাবেন। আমাদের এই বিষয়ে দেখার জন্য নির্দিষ্ট কমিটি আছে, নির্দিষ্ট ফোরাম আছে, তারা নিশ্চয়ই বিষয়টিকে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। ধন্যবাদ। বাংলা বলায় ভিন রাজ্যে ফের আক্রান্ত। বিহারের কিষানগঞ্জে বাঙালি শ্রমিককে মারধর। বাংলা বলায় ছেলে ধরা অপবাদে মারধরের অভিযোগ। আক্রান্ত কুমার গ্রামের সোমনাথ বর্মন। বাংলা বলায় ভিন রাজ্যে ফের আক্রান্ত। বিহারের কিষানগঞ্জে বাঙালি শ্রমিককে মারধর। বাংলা বলায় ছেলে ধরা অপবাদে মারধরের অভিযোগ। আক্রান্ত কুমার গ্রামের সোমনাথ বর্মন। বিহারের কিষানগঞ্জে বাঙালি শ্রমিককে মারধর। বাংলা বলায় ভিন রাজ্যে ফের আক্রান্ত। বিহারে ট্রেনে উঠছে, বিহারে পাইছি, বিহারে আসিয়া পরে ওই জায়গার পাবলিক লোকে সেবাদারা বইলে আমি পুরা দমে পিটাইছি। আমি বলছি আমি মিটিংয়ে আসছি, তাছাড়া পুরো আগে পিটান, তারপরে পুলিশে দেখছিল, পুলিশে দেখে আমাকে পরে পুলিশ নিয়ে থানাতে রাখছে। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পরে উনি ভুলবশত যে আসামগামী ট্রেনে না উঠে সে বিহারগামী ট্রেনে উঠেছে। উঠার পরে যখনই বিহারে নামছে, যখনই শুনছে যে বাংলা ভাষাভাষী যে কথা বলে তাকে বাঙালি বলে অকথ্য ভাষা এমন মার মারাচ্ছে। যাই হোক, আমরা আজকে হসপিটালে সুব্যবস্থা করলাম।
দুঃখজনক ঘটনা এটা যে এইভাবে আঘাত পেয়েছে উনি, হ্যাঁ, মারধর করা হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করতেছে, তাদের যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে।